আমি তো সবসময় নিজের ভাষার জন্যই কাজ করি এবং এই ভাষাতে কাজ করব বলেই আমার মুম্বাইয়ে কাজ করবার যে সুযোগ এসেছিল। আমাকে বলা হয়েছিল যে ওখানে গিয়েই থাকতে হবে, কিন্তু আমার প্রধান অবলম্বন আমার ভাষা ছেড়ে চলে যাওয়া, আমার তৈরি করা গান ছেড়ে চলে যাওয়া, সেটা আমি কখনোই চাইনি। এই নিজের ভাষাকে এক নম্বরে রাখা এই প্রবণতা যদি আমাদের সংস্কৃতি মহলে এইভাবে ঢুকে পড়ে, তাহলে সেটা আমাদের ভাষাকে এবং আমাদের সংস্কৃতিকেই আরো এগিয়ে নিয়ে যায়। আরো অন্যান্য মানুষ যখন শহরে এসে থাকে, সে ভাষার উপর একটা চাপ পড়ে। সেই জন্য সে বাঙালি যদি বলে যে সিট ওয়াজ ভেরি স্মল, দেন আই হ্যাড টু সিট হাঁটু মুড়ে। হ্যাঁ, সেটা শুনতেও মজা লাগে, অদ্ভুত লাগে। কেন, কি, কে, কা, যে কোনো জায়গায় বলা হয়। আমার মনে হয় মাতৃভাষা, যাদের মাতৃভাষা তারা একটু যত্নে সংরক্ষণ করুন। অন্য দু চারটে শব্দ ঢুকে গেলে কোনো মহাভারত অশুদ্ধ হবে না, যতক্ষণ আপনি ভাষার প্রতি শ্রদ্ধাশীল। অবাঙালি যারা প্রযোজক এখানে রয়েছেন, তারা মনে প্রাণে বাঙালি। হ্যাঁ, এবং সেটা ভাবতেই হবে সেই জিনিসটা। অবাঙালি বলে আমাদের সেই কোনো অসুবিধা হয় না কমিউনিকেশনে। একটা কসমোপলিটন সিটি হয়ে যাওয়ার কারণে আমরা সেটার একটা এমন দিক অ্যাভেল করতে গিয়ে ফাইনালি কিন্তু আমাদের নিজেদের বাঙালিয়ানাটাকে হারিয়ে ফেলছি। এটা ভীষণ সত্যি কথা, এবং এটা ডিউ টু ইনসিকিউরিটি। কোথাও একটা মনে হচ্ছে আমি লম্বা দৌড়ে থাকতে পারবো তো, আমি এই রেসটার মধ্যে টিকে থাকবো তো, এইটা একটা চরম ইনসিকিউরিটি। হয়তো এই প্রচেষ্টাটায় কোনো ভুল নেই, কিন্তু তাতে কোথাও একটা বাংলা ভাষাকে এবং বাঙালিয়ানাকে খাটো করার প্রচেষ্টাও চলছে। কিন্তু এই অন্যরকম ভাবনাটা যে আমার ভাষার মধ্যে থেকেই ভাবা যায়, এই রাস্তাটা আমরা আর দেখতে চাইছি। আমার যেটা বক্তব্য বিষয় সেটা হচ্ছে যে নতুনের সঙ্গে মানিয়ে নেওয়া একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এক, দুই হচ্ছে ভাষা সবসময় অর্থনীতি নির্ভর। অর্থাৎ যে ভাষা যে জাতির, সেই জাতির অর্থনৈতিক যে কাঠামো, সেই কাঠামো যত বেশি উন্নত হবে সেই ভাষা তত ছড়িয়ে পড়বে। আমার মনে হয় না বাংলা ভাষা ঐতিহ্য হারাচ্ছে। আমার মনে হয় ভাষা যে পরিবর্তিত হতে থাকে, রবীন্দ্রনাথের ভাষা, জীবনানন্দর ভাষা আর পরবর্তীকালে হাংরি জেনারেশনের কবিদের ভাষা যে আলাদা হবে, এটা স্বাভাবিক। সেই পরিবর্তনটা বিবর্তন হিসেবে চলছে। খুবই প্রয়োজনীয় কথাবার্তা ওরা বলেছেন, যারা বললেন, এখন মতামত দিলেন। কথা হচ্ছে যে এই যে উনি আমায় যেটা বললেন যে সংখ্যালঘু মন্ত্রী ইত্যাদি, এখন আওয়ামী লীগের আমি মন্ত্রী হতাম কি হতাম না, খুব খুশি হয়ে শ্যামাপ্রসাদ ফজলুল হকের মুখ্যমন্ত্রীর থেকে অর্থমন্ত্রী নিয়েছিলেন। তো প্রথম জীবনে মন্ত্রী হন যখন শ্যামাপ্রসাদ, তার মন্ত্রী তো নেহেরু নন, তার বস তো ফজলুল হক। তাহলে মন্ত্রী হওয়ার জন্যে ফজলুল হকের সঙ্গে গিয়ে মন্ত্রী হতে উনি রাজি আছেন, বিখ্যাত শ্যামা হক মন্ত্রী। এবং ফজলুল হক তার আগে পাকিস্তান প্রস্তাব নিজে পেশ করেছেন 40 সালে, আর শ্যামাপ্রসাদ ঢুকছেন 43 সালে। কি টাইপের ধান্দাবাজ, জালি অপরচুনিস্ট। একদম বাংলা ভাষা অবশ্যই আমি বলবো, কারণ সে জিরাটের লোক, আমার দেশের বাড়ির লোক, তোমার দেশের বাড়ির লোক, হুগলি জেলা আমার দেশের বাড়ির লোক। ঠিক আছে, আমার কথা হচ্ছে যে এই অবস্থা থেকে বেরোনোর জন্যই তো এটা হয়েছিল। আমি আবার প্রশ্ন করছি এই সবার কাছে, আমি সব থেকে বোধহয় কম শিক্ষিত, আমি সবাই এখানে আছেন, অধ্যাপক আছেন, আরো অনেকে আছেন, বর্ষিয়ান রাজনীতিকরা রয়েছেন, শুধু বলুন না বাঙালি কে, আপনার মতে কে বাঙালি, এটাই বলুন না। আপনার মতে কে হিন্দু বাঙালি? বাঙালি শিখতে চাইছি। আপনার মতে হিন্দু বাঙালি, বাকিরা বাঙালি নয়। আমি একটা প্রশ্ন করি, যার মাতৃভাষা বাংলা, সে ভূমিপুত্রদের জন্য সংরক্ষণ না মেধার বিকাশ, কোনটাই বেশি জোর দেওয়া উচিত বলে? বঙ্গভাষী স্পেসিফিক বলা হয়েছে, বাঙালি কেন করছি আমরা বারবার, বঙ্গভাষী যে বলা হয়েছে একদম এটা স্পেসিফিক। এবং এই কথা বলেন তারা সবাই বাঙালি নন, এবং বাঙালিটাকে বোধহয় জোর করে আনছি আমরা আলী উপর জোর দেওয়ার 100% এই কথাটাকে সাপোর্ট করি। তার কারণটা হচ্ছে বঙ্গভাষী, অবশ্যই, কারণ বাংলার ভূমিপুত্র বলছি আমি, বাংলার ভূমিপুত্রদের বঙ্গভাষী যেখানে যে দাপট দেখাচ্ছে, এখন আমরা যার দাপটটা কমেছে সেটা হচ্ছে কলকাতার বঙ্গভাষী, অর্থাৎ উচ্চ মধ্যবিত্তের দাপট একদম। তার কারণ হচ্ছে আবার আমাকে যেতে উত্তরবঙ্গে, উত্তরবঙ্গের রাজবংশী ভাষাকে কলকাতার যারা তথাকথিত শিক্ষিত কবি সাহিত্যিক তারা বলেছেন বাহে। কিসের জন্য না বাহে ভাষা, এবং ওই কিসের জন্য একটাই উদ্দেশ্য
যে রাজবংশী ভাষাকে হেয় প্রতিপন্ন করার জন্য যেভাবে ওই আপনারা উড়ে ইত্যাদির ব্যাপারগুলো নিয়ে এলেন, ঠিক একইভাবে হেয় প্রতিপন্ন করার জন্য তাদেরকে বলা হতো বাহে ভাষা। এবং এই যে দাপট যারা দেখাতেন, সেই দাপটটা আস্তে আস্তে কমছে। কারণ রিয়াকশন আসছে, রিয়াকশন আসছে, তো রিয়াকশনের ফলে এটা হতেই হবে, দাপট কমবেই। এটা সারা পৃথিবীর সংকট, এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের কোনো সংকট নয়, বা এটা অনেকটাই মাইন্ডসেট। একজন কিভাবে দেখছেন বাংলা ভাষাকে বা রাজবংশী ভাষাকে। বাংলা ভাষাকেও তো এখন শুনলেন যে অনেকে খাটো করতে চায়, ঠিক বাঙালিরা অন্যান্য ভাষাকেও খাটো করতে চায়। এটা তো সারা পৃথিবীতে একই ঘটনা। ফরাসিরা সারা জীবন বলেছে ইংরেজরা কোনো সভ্য জাতি নয়। যদি কখনো কোনো ইংরেজ মহোদয় এসে ফরাসি মহিলা এসে তার সঙ্গে আলাপ হয়, বলে আপনি অক্সফোর্ড থেকে পড়ে এসছেন, কী নিয়ে পড়েছেন আপনি? অক্সফোর্ডে ব্যাডমিন্টন নিয়ে পড়েছেন, এইসব বলতো। আপনাদের কালচারটা, এই যে কালচার আর ওই যে কালচার, এই ওরা আর আমরা, কালচার ভার্সেস সাব কালচার। এবং এটা এক মিনিট, আপনি যখন বলেছেন এই যে একটা এখন যুগ হচ্ছে সম্পূর্ণ, যেটা ভূমিপুত্রের কথা বলা হলো, আমি মনে করি প্রত্যেকটি মানুষই হচ্ছে আদিবাসী, ভাষার দিক থেকে এবং সংস্কৃতির দিক থেকে। কখনো আমি দাবি করতে পারি না আমি কলকাতার একটা উঁচু বাড়িতে থাকি বলে আমি আদিবাসী নই। প্রত্যেকটা মানুষই আসলে প্রত্যেকের শরীরে আদিবাসীর রক্ত রয়ে গেছে। আদিবাসী বলে আলাদা কিছু হয় না, সেটা হচ্ছে এই শিডিউল ঠিক করবে কারা আদিবাসীকে কারা আদিবাসী নয়। কিন্তু আমি একজন লেখক হিসেবে মনে করি আমরা প্রত্যেকেই ভট্টাচার্য, এতক্ষণ শুনে আমার কানে ব্যথা করছে, বন্দ্যোপাধ্যায়, মুখোপাধ্যায়, ভট্টাচার্য যেটা শুনে, আর আলী শুনে আমার কান ব্যথা করছে। আমাকে না রাখলেই পারতেন, আমি এগুলো নিতে পারি না। তো আমার সেটা মনে হয় যে সবচেয়ে সুবিধা হয় ভট্টাচার্য, আমিও বলছি আপনাদেরই মতো, ভট্টাচার্য, বন্দ্যোপাধ্যায় এরাও আসলে আদিবাসী। এরা কোনোভাবে এই টাইটেলটা পেয়েছে বলে আমার মনে হয়, আসলে আদিবাসী, আসলে ভূমিপুত্র। সুতরাং আজ থেকে 50 বছর আগে যখন রমাকান্ত, যেমন যাদের এক সেকেন্ড সুভদ্রা, যাদের আলী বলা হচ্ছে তাদের বেশিরভাগই আসলে আদতে বৌদ্ধ। এবং এই একটা কথা বলে শেষ করব, রমাকান্ত রথ ভারতবর্ষের একজন প্রধানতম কবি, সীতাকান্ত মহাপাত্র আর একজন প্রধান কবি, সুগত কুমারী আর একজন প্রধান কবি। এরা 50 বছর আগে আমাকে ব্যক্তিগতভাবে বলেছেন, এবং সারা উড়িষ্যায় গিয়ে আমি দেখে এসেছি কি প্রবল পরিমাণে তাদের প্রত্যেকের বাড়িতে ঘরে ঘরে বাংলা বই। আর আজকে উড়িষ্যার সবচেয়ে বড় যত ভারতবর্ষের আইএস ক্যাডার এবং টপার সব উড়িষ্যা থেকে। আমরা কবে কে কি বলেছি, কি ঠাট্টা করে, কি মালি, কি এসব, এগুলো কোনো ধোপে টিকবে না। যেভাবে রবীন্দ্রনাথের অমিত রায়ে হয়েছিলেন, সেভাবে বাঙালি কখনো বাঙালি হবে না। একদম, এটাই আজকে সবার সিদ্ধান্ত।